প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরো একবার স্বাগতম সাস্টেনেবল মাইগ্রেশন সলিউশনস এর ইউটিউব চ্যানেলে। আমরা রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। আমরা বিভিন্ন সময়ে আপনাদের সামনে হাজির হই কানাডা ইমিগ্রেশনের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা বলতে। দর্শক, আজকে আমরা কথা বলবো সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনেশন প্রোগ্রাম নিয়ে, এসআইএনপি নামে যেটা পরিচিত। খুব অতি সম্প্রতি সাসকাচুয়ানের পিএনপি প্রোগ্রামে ড্র হয়েছে, যেখানে খুব খুশির একটা খবর সবার জন্য যে ড্রতে পয়েন্ট কিন্তু খুবই কম, সেটা হচ্ছে গিয়ে মাত্র 65। দর্শক, ইন জেনারেলি আমরা জানি যে সাসকাচুয়ান প্রোগ্রামে কেউ যদি ইলিজিবল হতে চায় তাকে 100-র মধ্যে 60 পয়েন্ট পেতে হয়। কিন্তু গত 2-3 বছরে যদি আমরা এক্সপিরিয়েন্স দেখি যে 100-তে 60 পয়েন্ট পেলেও আপনার জন্য আইটিএ পাওয়া, মানে ইনভিটেশন টু অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি, আইটিএ পাওয়াটা কিন্তু খুবই মুশকিল। এই গত 1-1.5 বছরে কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখেছি পয়েন্ট ছিল 69, 72, 82 এই ঘরের দিকে, এবং 2018 এবং 19-এর কিছু সময়ে আমরা দেখেছিলাম যে পয়েন্ট 65 হয়েছে, 61 হয়েছে, 63 হয়েছে, কিন্তু গত 1-1.5 বছরে কিন্তু এত পয়েন্ট কখনো নামেনি। এবং এই বিষয়টা আমার জন্য একটু অবাক করার বিষয় ছিল, কারণ যেহেতু গত 2-3 মাস 4 মাস ধরে স্কোর ছিল 82, 80, 72, 69, 65 আসবে হঠাৎ করে। দর্শক, এটা কিন্তু আমরাও ভাবিনি। দর্শক, এখন যেহেতু লেটেস্ট ড্রতে 65 হয়েছে, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যাদের ইসিএ করানো নাই বা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে এখন আর গড়িমসি না করে আপনাদের উচিত তাড়াতাড়ি ইসিএ করতে দেওয়া এবং আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়ে নেওয়া। পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়ায় অনেক সময় আইটিএ পাওয়ার পরে আমরা কি দেখি যে আমাদের প্রুফ অফ ফান্ডে অনেক সময় সমস্যা, ট্যাক্সের সমস্যা, আমাদের এনওসিতেও সমস্যা। তো দর্শক, এখন আমার মনে হয় যে এর আগে যত গল্পই হয়েছে, সবাই অনেকেই দেখছেন, বুঝছেন, ভাবছেন কোন প্রোগ্রামে যাবেন, কি হবে না হবে। তো দিনের শেষে আপনাদেরকে আসলে ট্রাই করতে হবে এবং এসআইএনপি তে ইওআই জমা দেওয়া পর্যন্ত যেই যোগ্যতাগুলো দরকার হয়, সেই যোগ্যতাগুলো দর্শক আপনাদেরকে এরই মধ্যে অর্জন করা উচিত। কয়েকটা বিষয় দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই যে সাসকাচুয়ান যে নতুন ড্রটা হয়েছে, সেখানে মোট ইনভাইটেশন পেয়েছে 269-এর মতো মানুষ এবং লোয়েস্ট পয়েন্ট ছিল 65। এবং এই ড্রটা হয়েছে অকুপেশন ইন ডিমান্ড থেকে। এখানে একটা বিষয় মাথায় রাখা জরুরি যে সাসকাচুয়ানে কিন্তু এক্সক্লুশন লিস্ট থাকে। ইন ডিমান্ড অকুপেশন লিস্ট যেমন থাকে অন্যান্য প্রোগ্রামে, ম্যানিটোবা হোক বা অ্যালবার্টা বা নোভা স্কোশিয়া, সাসকাচুয়ানের বিষয়টা কিন্তু একটুখানি ডিফারেন্ট। সো সাধারণত এক্সক্লুশন লিস্ট থাকে, ওই এক্সক্লুশন লিস্টে যদি আপনার অকুপেশন বা এনওসি থাকে তখন কিন্তু আপনি ইলিজিবল না। অনেক দর্শকই এই ভুলটা করেন, তারা ঠিক মতনে পড়েন না এবং বলেন যে আমি তো ইলিজিবল, কিন্তু সে কিন্তু তার এনওসিটা খুঁজে পেয়েছে আসলে এক্সক্লুশন লিস্টে। তো এক্সক্লুশন লিস্টটা বড় এবং এই এক্সক্লুশন লিস্টে যা যা আছে, যে অকুপেশনগুলো আছে, তারা কিন্তু ইলিজিবল না। এবং যারা এই এক্সক্লুশন লিস্টে নেই, সেই এনওসি গুলা বা সেই অকুপেশন গুলাই কিন্তু ইলিজিবল টু অ্যাপ্লাই ফর সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম। আমরা যদি একটু অন্যদিকে তাকাই দর্শক, সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনেশন প্রোগ্রামে আমরা যদি ইলিজিবল হতে চাই আমাদেরকে কি কি করতে হবে। প্রথমত বিষয়গুলো হচ্ছে গিয়ে কয়েকটা ফ্যাক্টর দেখা হয়: এজ, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো আপনি যদি মাস্টার্স সমমান ইসিএ করানোর পর ইকুইভ্যালেন্সি পেয়ে থাকেন, আপনি সেখানে 23 পয়েন্ট পাচ্ছেন। যদি গ্র্যাজুয়েশন করে থাকেন সেখানে আপনি 20 পয়েন্ট পাচ্ছেন। এটা কিন্তু একটা বিশাল একটা পয়েন্ট, যেটা আপনাকে অনেকখানি এগিয়ে নিতে হেল্প করবে। এর পরবর্তীতে আমরা সাসকাচুয়ানে দেখতে পাই যে প্রথম 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য, মানে লেটেস্ট, লেটস সে আপনি 2010 সাল থেকে কাজ করছেন, তার মানে এখন 2021 চলছে, 2016 থেকে 21 পর্যন্ত লেটেস্ট যেই 5 সাল আছে, এই সালগুলোর জন্য আপনি 5 বছরের জন্য 10 পয়েন্ট, মানে প্রতি বছরের জন্য 2 পয়েন্ট করে পাচ্ছেন। এর আগেও যদি অনেকের আমাদের 10, 15, 20 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি এর আগেও ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেই বছরগুলোর জন্য আপনি সাধারণত 2 বছরের জন্য 2 পয়েন্ট, 4 বছরের জন্য 4 পয়েন্ট এরকম করে পাবে। তো ধরে নিলাম কোনো ক্যান্ডিডেটের বয়স একটু বেশি, যেহেতু পিএনপি প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি, কারো বয়স 36 অথবা 40,
তো স্বাভাবিকভাবেই তার 10 থেকে 12 বা 15 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যেহেতু এখানে 10 বছরের বেশি দেখাও হচ্ছে না, সেহেতু আমরা 10 বছর নিয়ে যদি আলোচনা করি, তখন কি হচ্ছে, আমি যদি মাস্টার্স করা থাকি আমার পয়েন্ট হচ্ছে 23, আমার যদি 10 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তখন আমার পয়েন্ট হবে লেটেস্ট 5 বছরের জন্য 10 এবং এর আগের 5 বছরের জন্য 5, তো আমার পয়েন্ট হচ্ছে 33 আরো যোগ 5 38। এবং আমরা যদি আইএলটিএস বা সিএলবি স্কোরের কথা চিন্তা করি, আপনি যদি মিনিমাম সিএলবি 7 পান, তার মানে 4টা 6, তখন আপনার পয়েন্ট হচ্ছে 18 এবং আপনার যদি সিএলবি 8 থাকে মানে 3টা 6.5 একটা 7.5, তখন আমাদের পয়েন্ট হচ্ছে 20। সো আমরা যদি আবার প্রথম থেকে হিসেব করে আসি, আমাদের পয়েন্ট হবে মাস্টার্সে 23, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 5 বছরের জন্য 10 33, পরের 5 বছরের জন্য 5 38 এবং আমরা সিএলবি তে পাচ্ছি 18 বা 20। তো আমি 20 ধরতে পছন্দ করব, তো আমাদের তখন পয়েন্ট হচ্ছে 58 অথবা 56। আমাদের আরো কিছু পয়েন্ট থাকে যেটা হচ্ছে কি এইজ গ্রুপ ধরে এই পয়েন্টগুলো সাধারণত দেওয়া হয়। তো এইজ গ্রুপে 18 থেকে 21 হলে আপনি পাচ্ছেন 8, 22 থেকে 34 হলে পাচ্ছেন আপনি 12 এবং 35 থেকে 45 যদি হয় তখন আপনি পয়েন্ট পাচ্ছেন 10। দর্শক, আমরা আলোচনার সুবিধার জন্য ধরে নিলাম যে বেশিরভাগ মানুষের বয়স বেশি 35 থেকে 40-এর মধ্যে এই এজ গ্রুপে। তো এই এজ গ্রুপ যদি ধরি আমরা পয়েন্ট পাচ্ছি 10। তো আগের হিসাব ছিল আমাদের 58, এখনকার হিসাবে যদি 10 পাই তাহলে হয় 68। এবং আমরা যদি একটু সিএলবি স্কোর কমিয়ে ধরি, দর্শক খেয়াল করেন যে আমরা যদি সিএলবি স্কোর 8 ধরি তখন হয় 58, সিএলবি স্কোর 7 ধরলে হয় 56। এবং আপনার বয়স যদি 35 থেকে 45-এর মধ্যে হয় তখন হয় 10, তখনও কিন্তু স্কোর ভালো হয় 66 হয়। কথার মতন কথা, আমরা ধরে নিলাম যে আপনার বয়স আরো একটু বেশি, আপনার 45-এরও বেশি বয়স, তখন কিন্তু দর্শক আপনি বয়সের জন্য 8 পাচ্ছেন। তার মানে যদি আপনার সিএলবি স্কোর 8 থাকে এবং বয়স যদি 45-এরও বেশি থাকে, মাস্টার্স করা থাকে, 10 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, প্রেজেন্ট যে সিচুয়েশন সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামে যে 100-র মধ্যে আপনি 60 পেলে এলিজিবল, কিন্তু সবচেয়ে সৌভাগ্যজনক বিষয় হচ্ছে 65 এ ড্র হচ্ছে। তার মানে 45 হোক, আপনার আইএলটিএস স্কোর যদি 6 এর আশেপাশে থাকে, আপনার গ্রাজুয়েশন বা মাস্টার্স করা থাকে, এটা দর্শক সুবর্ণ সুযোগ পিএনপি প্রোগ্রাম, স্পেসিফিক্যালি সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামে আপনি এখনই, আমি বলবো যদি পারেন আজকেই প্রস্তুতি নিয়ে আপনি আপনার ইওআই সাবমিশনে যান। তো সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার প্রক্রিয়াটা খুব বেশি জটিল না, কিন্তু আপনি যখন আইটিএ পাবেন তারপরের প্রক্রিয়াটা জটিল। আমি যদি একটু ছোট করে বলি, প্রথমে আপনাকে মুখে বলতে হচ্ছে যে আপনি কি কি করছেন বা পারছেন, এবং আপনি ইওআই এক্সপ্রেশন অফ ইওর ইন্টারেস্ট জমা দিচ্ছেন। যখন আপনি আইটিএ পাচ্ছেন ড্র হওয়ার পরে, তখন কিন্তু সাসকাচুয়ান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আপনার কাছ থেকে আপনার এনওসি এর ডকুমেন্টেশন চাবে, তার মানে জব ডেসক্রিপশন পুরোটা দিতে হবে, আপনার ভেরিফিকেশনের জন্য যারা ডকুমেন্ট দরকার সেটা দিতে হবে, আপনার প্রুফ অফ ফান্ডের ডকুমেন্ট দিতে হবে, বা ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি যেটা প্রুফ করেছেন সিএলবি স্কোর বা আইএলটিএস স্কোর সেটা আপনাকে দিতে হবে, আপনার এবং এডুকেশনের যেসব সার্টিফিকেশন সমূহ আছে ইসিএ করানো থাকতে হবে, সেগুলো সেই ডকুমেন্টেশন গুলো আমাদেরকে দিতে হবে। তখন আমরা 2 মাসের মতো সময় পাই আইটিএ পাওয়ার পরে এই ডকুমেন্টেশন গুলো সাবমিশনে যাওয়ার জন্য। তারপর আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য তারা হয়তো আমন্ত্রণ জানাবে, অথবা বলবে যে আপনার ডকুমেন্টেশন রিভিউ করতে তাদের টাইম লাগছে, অথবা কোনো কাগজপত্রের ঘাটতি আছে, আপনাকে আবার সময় দেওয়া হবে, আপনি অ্যাপ্লিকেশনটা জমা দিবেন। তো অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু আজকে আপনি ধরে নেন যদি আপনার ইসিএ করা থাকতো বা আইএলটিএস স্কোর থাকতো, আপনি কিন্তু আগামী কালকেই জমা দিতে পারতেন। এখন 65 চলছে, 2 মাস পরে কিন্তু আবার সেটা 75 হয়ে যাবে। তো দর্শক, আমি বারবার একটা কথাই বলতে চাই যে এই 65 পয়েন্ট যেটা এসেছে সাসকাচুয়ানে, ইভেন আমাদের মতো মানুষের জন্য এটা অবাক করার বিষয়, বিকজ আমরাও সবসময় ধরে নিতে পারি না বা ভাবি না যে এতখানি ড্রাস্টিক্যালি পয়েন্টগুলো চেঞ্জ হবে। একটুখানি দর্শক যদি আমরা পুরনো ইতিহাস ঘাটতে যাই যে সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামে গত 1-2 বছরে কেমন স্কোর ছিল, সো আমরা একদম লেটেস্ট যেটা বলছিলাম যে
5 ছিল, এবং জানুয়ারিতে যেটা হয়েছে সেটাতেও 77 ছিল। এবং আমরা যদি অনেক পিছনে যাই কম স্কোর খুঁজতে, না নভেম্বর 2020-তে 68 ছিল, খারাপ স্কোর না। অক্টোবরে 69 ছিল, এবং তারপরে আবার একটু বাড়তির দিকে ছিল। আমরা যদি 2020-এর শেষ করে 19-এর দিকে যাই দর্শক, আমরা হয়তো স্কোর কিছুটা কম দেখতে পাবো। 2019-এর 17 অক্টোবরে ছিল 67, which is also a very good score, এবং ইনভাইটেশনের পরিমাণও কিন্তু ছিল প্রায় 1000 খানেক। আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই, আমরা দেখব যে মে 19-এ 67 ছিল 2019-এর। অবাক করার বিষয় এপ্রিল 17, 2019-এ 60 ছিল। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে 60-র ঘরে আসে, 61ও দেখছি আমি ডিসেম্বর 2018-এ, 63 দেখছি। তো 18 সালে 60 অনেকগুলো ছিল, 63 ছিল, 61 ছিল। তো 19 সালের দিকে পয়েন্টটা বেশি ছিল, 20 সালে একদমই বেশি ছিল, 80, 82, 70 এইরকম ছিল। এখন কিন্তু আবার দেখছি যে করোনা পরবর্তীকালীন সময়ে অনেকখানি স্কোর কমে গেছে। কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি দর্শক, যে কেনেডিয়ান গভর্নমেন্ট কনস্ট্যান্টলি স্ট্রাগল করে তাদের লেবার মার্কেটের ডিমান্ড পূরণ করতে। গত 1-1.5 বছরে করোনা পরবর্তীকালীন সময়ে তাদের যে পরিমাণ পার্মানেন্ট রেসিডেন্ট নেওয়ার কথা, সেটার কিন্তু অর্ধেকও তারা নিতে পারেনি। তার মানে হচ্ছে গিয়ে এই বছরও সেটার একটা সারপ্লাস তৈরি হচ্ছে, তার মানে তাদের ডিমান্ড আরো বাড়ছে, সামনের বছরগুলোতেও বাড়বে। এবং আমরা জানি যে 2021 থেকে 23 সাল পর্যন্ত অলরেডি তাদের একটা ইমিগ্রেশন লেভেলের প্ল্যান আছে। কিছু কিছু গভর্নমেন্টের ওয়েবসাইট ঘাটলে দেখা যায় যে তাদের মিনিস্টার, ইমিগ্রেশন মিনিস্টার বলছে যে সামনে তারা আরো কয়েকটা প্রোগ্রাম নিয়ে কাজ করার কথা ভাবছে। মিউনিসিপাল নমিনি প্রোগ্রাম নিয়ে তারা কাজ করবে, তার মানে পিএনপি থেকেও আরো স্পেসিফিক প্রোগ্রাম হবে, এবং মিউনিসিপাল নমিনি প্রোগ্রামের হয়তো ইলিজিবিলিটি বা রিকোয়ারমেন্ট গুলো আরেকটু শিথিল হবে। তো দর্শক, আমরা ঘুরিয়ে ফিরিয়ে যদি আরেকটা বার পুরো বিষয়টা বুঝতে চেষ্টা করি, যে সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামে আমাদের যে ড্র হচ্ছে, যারাই প্রিপারেশন নিচ্ছেন বয়স 35-এর বেশি বা 40-এরও বেশি, আইএলটিএস স্কোর 6-এর মতো থাকবে, এবং আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে মোটামুটি 5 থেকে 10 বছর। আমি বলবো আজকে দেরি না করে আপনি যখনই ভিডিওটা দেখছেন তখনই যদি আপনার হাতে ইসিএ বা আইএলটিএস স্কোর থাকে, আজকের রাতেই আপনি ইউআইটা জমা দিয়ে দেন। যদি না থাকে, অতি সত্বর খুবই দ্রুততম সময়ে ইসিএ এবং আইএলটিএস স্কোরটা হাতে নিয়ে প্লিজ আপনারা এই স্পেসিফিক প্রোগ্রামটাতে অ্যাপ্লিকেশনটা জমা দেন। দর্শক, আমরা সাধারণত কয়েকদিন পরপরই আপনাদের সামনে হাজির হই বিভিন্ন প্রোগ্রামের আপডেট নিয়ে কানাডা ইমিগ্রেশনের। তো আপনার জন্য খুবই সুবিধা হবে যদি দর্শক আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটনে ক্লিক করে রাখেন, তখন যে কোনো ইনস্ট্যান্ট প্রোগ্রামেই আপনি খুব দ্রুত আপডেট পাবেন। আমরা খুব চেষ্টা করি খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই আপডেটগুলো দিতে। তো দর্শক, আশা করব সামনের যে পথ পরিক্রমা আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা বা খুব সুন্দর একটা কামনা থাকবে যে আপনারা তাড়াতাড়ি ইউআই জমা দিয়ে কোনো একটা প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামে মাধ্যমে কানাডাতে গিয়ে অবতরণ করতে পারবেন। দর্শক, সামনে কোনো দিন অন্য কোনো প্রোগ্রামের অন্য কোনো আলোচনা নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।